নবীনগরে চালু হলো আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। বিনামূল্যে মিলবে কম্পিউটার, ইলেকট্রনিক ও সেলাই সহ 5টি বিষয় প্রশিক্ষণ। নবীনগর উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের কারিগরিভাবে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার বিকেলে কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অর্থায়নে করা ট্রেনিং সেন্টারটিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে কম্পিউটার, ইলেকট্রনিক ও সেলাই সহ 5টি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মইদুল হোসেন মার্শালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, শ্রম অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মফিজুল ইসলাম মদন, অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ওয়াসে শিতাব, ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক, উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফারুক হোসেন ফালু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাসুদুল ইসলাম। প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, তাই প্রত্যেক শিক্ষার্থীর কারিগরি জ্ঞান অর্জন প্রয়োজন। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা যেন কারিগরি জ্ঞান অর্জনে পিছিয়ে না পড়ে, সেজন্য এই প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি একসময় অত্র এলাকার জন্য আলোর দিশারি হয়ে উঠবে বলে মনে করেন তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথি ট্রেনিং সেন্টারের প্রতিটি ক্লাসরুম পরিদর্শন করেন। এ সময় ক্লাসরুমে থাকা শিক্ষার্থীদের অনুভূতি শুনেন। সোফার আমরা 70-80 হাজার পেশেন্ট দেখছি, বিনা পয়সায় আমরা দেখি, ওষুধ দেই, তারপর স্কলারশিপ আছে, তারপর আমরা অনেকদেরকে ক্ষুদ্র ঋণ দেই যে ওনারা কোনো রকম বিজনেস করে দাঁড়ায় যায়। তো আমরা এইভাবে অনেক কাজ চেষ্টা করতেছি যে আপনাদের গ্রামটাকে হেল্প করা, কিন্তু আপনাদের সহযোগিতার দরকার। প্যারেন্টসদের কিছু না ঠিক হলে নিশ্চয়ই বলবেন, হ্যাঁ আমরা এদিকেই আছি। আমার বিশ্বাস যে এই যাত্রা এখানে থেমে থাকবে না, এই কারিগরি প্রতিষ্ঠানটা আস্তে আস্তে সমৃদ্ধ হবে এবং সাধারণ ছেলেমেয়েরা যারা লেখাপড়া শিখতেছে তারা এর মাধ্যমে কেউ আর বেকার থাকবে না, সকলে তার পথ খুঁজে পাবে। এটা কারণ হচ্ছে পৃথিবীতে এখন গ্লোবালাইজেশনের মাধ্যমে সমগ্র পৃথিবীতে ঘরে বসে যেখানে কাজ করার সুযোগ আছে, সেক্ষেত্রে মানুষ যখন কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে, কম্পিউটার ইন্টারনেটে দক্ষ হবে, সে ঘরে বসেও বিশ্বের বিশ্বায়নের সুবিধা গ্রহণ করতে পারে এবং ঘরে বসেও সে ইন্টারনেটে চাকরি করতে পারে। সেটা আমেরিকার প্রতিষ্ঠান হতে পারে, সেটা অন্য পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রেরও প্রতিষ্ঠানে কিন্তু কাজ করার সুযোগ আছে। এজন্য আমি মনে করি যে এই যে শিক্ষাটা আমাদের হাতে কলমে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে বসে থাকবে না, তাদেরকে একটা কাজের মধ্যে নিয়ে আসা এবং ধাপে ধাপে তারা অগ্রসর হবে এবং আমাদের দেশে যে শিক্ষাটা কর্মমুখী শিক্ষার দিকে যে ধাবিত হবে, এটা তার একটা প্রাথমিক পরিকল্পনা। আমি আমার বলার পর আমি জেলা প্রশাসক সবার সাথে আমি আলাপ করছিলাম, বলছিলাম যে এই যে উদ্যোগ নিয়েছে আপনারা সহযোগিতা করবেন, করে এই প্রতিষ্ঠান বা ওনার যে আগ্রহ এটার মাধ্যমে এখানে যাতে কারিগরি শিক্ষাটাও সম্প্রসারিত হয়, সে আশাবাদও আমি করেছি এবং জেলা প্রশাসককেও আমি বলেছি।